আলাপের আজকে যেহেতু মিউজিক লঞ্চ, সুতরাং আমি আজকে প্রথমে এখানে ডেকে নেব অনুপম রায় এবং সোমলতা দুজন। Well, South City, are you there? The grand music launch of Alap. অবশ্য সবাইকে আজকে আলাপের এই বিশেষ ইভেন্টে আসার জন্য সবাইকে ধন্যবাদ। চাকিদার পরিচালিত এই ছবি রিলিজ করছে 26শে এপ্রিল। আজকে সেটার মিউজিক লঞ্চ। মিউজিক লঞ্চ বলতে ছবিতে 3টে গান আছে, 2টি গান মুক্তি পেয়েছে। প্রথম যে গানটি মুক্তি পেয়েছিল সে গানটা গিয়েছিল সোমলতা রোহান আজকে আমাদের সঙ্গে এখানে নেই, ও মুম্বাইতে চাকরি করছে। আর সোমলতা আছে, সোমলতা ডেফিনেটলি 2 লাইন শোনাবে। আর শুধু শোনানো নয়, আমরা গোটা গানটার যে মিউজিক ভিডিওটা তৈরি হয়েছে বা ফিল্মের যে পোর্শনটা ব্যবহার করা হয়েছে সেটা আমরা চালিয়ে দেখাবো সবাইকে। সেই গানটার নাম আবহাওয়া বলে দেয়। এই যে আমাদের ছবির মূল যে দুজন চরিত্র আবির এবং মিমি, ওদের যে কিছু একটা হবে করছে, এই শহরে ওরা একই বাড়িতে থাকে কিন্তু একে অপরকে দেখে না। দেখা যাক আবহাওয়া কি বলে দেন। সোমলতা নিশ্চয়ই সবাইকে দুকলি শোনাবে। আই থিঙ্ক আই লস্ট কাউন্ট যেটা কত নম্বর কাজ আমাদের, এবং চাকরিদার ছবিতে এই প্রথম আমার কাজ করার সুযোগ। চাকরিদা অনেক ছোটোবেলা থেকে আমাকে চেনে, তো তোমার ছবিতে পাঠ হতে পারে আমি পার্সোনালি বেশ খুশি। এবং গানটা অলরেডি রিলিজ হওয়ার পরই যা রিয়াকশন, যা ফিডব্যাক পেয়েছি তাতে আমরা সকলেই খুব খুশি। ইনফ্যাক্ট গতকাল আমার একটা অনুষ্ঠানে ফার্স্ট আমরা পারফর্ম করলাম এবং সেখানেও যে ফিডব্যাক পেয়েছি, উই আর রিয়েলি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। গানটা শোনার পর 2 লাইন কেমন লাগবে আমি জানি না, 2 লাইন গাইতেই পারি। আমি চোখ বুঝে থাকতে চাই, সব অনুরোধ রাখতে চাই, দেখি সাধারণ জীবনটা কি মানে দাঁড়ায়। আবহাওয়া বলে দেয় আজ কিছু হবে, তাই এই মহানগরের বুকে হেঁটে বেড়ায়। আবহাওয়া বলে দেয় কি জানি কি হবে চাই, আমি হাসি মুখে কবে থেকে Avi Chatterjee. Well, ladies and gentlemen, at a joy হাততালি হয়ে যাক for Mimi চক্রবর্তী। দেবপ্রিয়, আমরা পরের গানে যাওয়ার আগে একটু ওদের বক্তব্য শুনে নিই। প্রথমে দেবপ্রিয় চলে। হ্যাঁ বলেছি। নমস্কার সবাইকে, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সিনেমা আলাপ আসছে 26শে এপ্রিল, সুরেন্দ্র ফিল্মসের ছবি এবং চাকিদা আমাদের পরিচালক। বাকি কথা খুব বেশি বলার তো প্রয়োজন নেই, কারণ আমাদের গান প্রথমে যে গানটা আমরা শুনলাম সেই গানটা প্রথমে এসেছিলো, তারপরে ছবির ট্রেলার এসেছে, তারপরে গতকাল আরও একটি গান এসে গেছে। তো দেখুন, আমরা সিনেমা বানিয়েছি, আমরা সবসময় চেষ্টা করব সেই সিনেমা সম্পর্কে আপনাদের উৎসাহ বাড়িয়ে দিতে, কারণ আমরা সিনেমা বানাই ভালোবেসে, তবে সেই সিনেমা যতক্ষণ না আপনাদের ভালোবাসা পাচ্ছে ততক্ষণ তো সম্পূর্ণতা পায় না। তো আমরা চাইবো আপনারা বড় পর্দায় এসে ছবি দেখুন। জানি এই সময় অত্যন্ত আবহাওয়া যা বলছে এখন এই সময় সেটা খুব একটা অনুকূল নয়, বা অন্যান্য অনেক ব্যাপার আছে, পরীক্ষা, ইলেকশন ইত্যাদি প্রভৃতি, কিন্তু তাতে তো জীবন থেমে থাকছে না। তো তাতে করে যদি আপনাদের মনে হয় যে 26শে এপ্রিল থেকে আপনারা বড় পর্দায় ছবিটা দেখবেন, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। আশা করছি ছবিটা দেখে আপনাদেরও খারাপ লাগবে না। এটা একটা ভালো লাগার ছবি, এটা একটা ভালোবাসার ছবি। আর আজকে যেহেতু মিউজিক লঞ্চ, তো আমার মনে হয় গান বা এই ছবির যে মিউজিক সেটা নিয়ে বেশি কথা হওয়া বা গানগুলো শোনা সেটাই বেশি প্রয়োজনীয়। আবিরদার সাথে সাথী লেখা সেন হিসেবে প্রথম কাজ। আলাপ দিয়ে বেশি কিছু বলার নেই, কারণ ছবিটা আপনারা প্রত্যেকেই 26শে এপ্রিল দেখতে যাবেন এবং ভালো লাগবে। চাকি স্যার, থ্যাংক ইউ। স্যার 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 এটা আমার বদ অভ্যেস, আমি একটু স্যার আর ম্যামের থেকে বাইরে আসতে পারি না। চাকি স্যার থ্যাংক ইউ সাথী লেখাকে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সুরেন্দ্র ফিল্মস, এবং মিউজিকের জন্য অনুপম স্যারের সাথেও, হ্যাঁ স্যারই বলছি, পরে আমি দাদা বলবো তোমাকে। তো থ্যাংক ইউ
সোমলতা ম্যাম আছে, অনুপম স্যার আছে, থ্যাংক ইউ তোমাদেরকে। আজকে মিউজিক লঞ্চে আপনারা এখানে এসেছেন, থ্যাংক ইউ এই মুহূর্তে এখানে উপস্থিত থাকার জন্য। আর আলাপ নিয়ে একটা ছোট্ট কথা বলতে চাই যে আমরা অনেক প্রমোশন করি, অনেক কিছু বলি, কিন্তু আমাদের যে কোনো সম্পর্ক তৈরি করতে গেলে বা ভাঙতে গেলে মানে মানুষের সাথে মানুষের আলাপটা ভীষণ দরকার পড়ে। তো মানুষের সাথে মানুষের আলাপ যদি না হয় তাহলে কোনো সম্পর্কই শুরু হয় না, ভাঙে না। তো এই আলাপ নিয়ে আমরা আসছি এবং আলাপ আমাদের সিনেমাটা রেখে আরও একে অপরের সাথে আলাপ করুন এবং এনজয় করুন। থ্যাংক ইউ। 26শে এপ্রিল আমরা আসছি। হাতে ফোন, কারণ কি এটাই যুগ বস, কিছু করার নেই। হাতে ফোন হতে পারে, গলাটা তো খালি। জোরে শুনি, কেমন আছো? ওপরে সবাই দাঁড়িয়ে আছো অনেকক্ষণ ধরে, একটু জোরে শুনি। পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা সবাইকে। আমি আস্তে এভাবে ভদ্রভাবে আস্তে একটা গতানুগতিক ধারাতে কথা বলতে পারি না। আমি একটু আই এম আ লাউড পারসন, আই এম আ ফান লাভিং পারসন। আর আমাদের ছবিটাও ঠিক ওরকমই একটা প্রেমের গল্প, যেটা আজকাল সোশ্যাল মিডিয়ার বাইরে তো অনেক প্রেম হয়। আমাদের সোশ্যাল মিডিয়া কি বলে ওগুলোকে, দ্য অ্যাপস, যার মধ্যে আমরা ডেট করছি, কিন্তু এটার মধ্যে আমাদের আলাপের মধ্যে একটা ওল্ড স্কুল রোম্যান্স আছে, যেটা আজকাল আমি খুব মিস করি। আমি আশা করি যখন তোমরা দেখবে তখন তোমরাও রিলেট করতে পারবে। ওই যে ওই নস্টালজিয়াটা, ওই চিঠি লেখার ভালোবাসাটা, ওই চিরকুটের প্রেমটা, যেটা স্কুলের ব্যাগে হঠাৎ বাড়ি এসে চিরকুট পাওয়া যেত, তখন মা জিজ্ঞেস করতো এটা কে পাঠিয়েছে, তারা। তারপরে স্কুলের টিউশন থেকে আসার পরে বইয়ের পাতার মধ্যে কার্ড পাওয়া যেত। আমি জানি না তোমরা এটা রিলেট করতে পারছো কি না। পারছো কি? কাকু কাকিমারা কিচ্ছু বলছেন না, কিন্তু আমি বাচ্চাগুলোর মাথা নাড়তে দেখছি, ও রিলেট করতে পারছে। বাট ইয়েস, ইটস আ ভেরি নস্টালজিক লাভ স্টোরি। হোপ ইউ অল লাভ ইট। অ্যান্ড আরেকবার জোরে শুনি, 26শে এপ্রিল রিলিজ করছে আলাপ। তোমরা যাবে তো, দেখবে তো সিনেমাটা? জোরে জোরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, টেক কেয়ার, লাভ ইউ অল। আমি সহজ তুমি কঠিন, আমি নাবিক তুমি জল, আমি ঝড়ে পড়ে গেলে তুমি প্যারাসিটামল, আমি যুক্তরাষ্ট্র হলে তুমি রাশিয়া কিংবা চীন, দ্বিধাদ্বন্দ্ব থাকুক চিরদিন। অস্থিরতা বাড়ছে, কোথায় লুকিয়ে রাখবো, কোন চিরকুটে লেখা হয়ে যায় দিবারাত্রির কাব্য। গাইবে আমার সঙ্গে? দিবারাত্রির কাব্য, শুনতে পাচ্ছি না সবাই? দিবারাত্রির কাব্য, আরেকবার, শেষবার। দিবারাত্রির কাব্য। অনেক ধন্যবাদ।